আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ আর সিলেট ভিউ লাইভে। আপনাদের সাথে এই মুহূর্তে আমি যুক্ত আছি নাজাত আহমদ পুরকাস্ত। আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল এবং তুফাইল আহমদ। আমি আছি এখন সিলেটের বঙ্গবীর রোডের খুজা খালা এলাকায়। আমি একটু দেখানোর চেষ্টা করব এই যে পিছনের জায়গাটি। এখানে আসলে আজকে প্রায় এক মাস ধরে এখানে এলাকার মানুষ প্রায় এক মাস ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে। হালকা বৃষ্টির কারণে এই এলাকাটি আসলে এলাকার মানুষ আসলে পানিবন্দী হয়ে পড়েন, যার কারণে আসলে দোকানপাটে পানি ঢুকে পড়ে, একই সাথে তীব্র তীব্র যানজটের সৃষ্টি হয়। আমি দেখানোর চেষ্টা করছি এখানে সাধারণ মানুষের যে চিত্র। আপনি দেখতে পাবেন এখানকার মানুষ আসলে একটু আগে এখানে রাস্তা বন্ধ করে রেখেছিলেন, কারণ যে গাড়িগুলা চলে সেই গাড়িগুলোর কারণে আসলে এখানকার যে দোকানপাট আছে দোকানপাট গুলো আসলে পানির ঢেউ আসলে এখানে পড়ে যায়। আমি আসলে এখানে একটু কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, এখানকার মানুষ যা স্থানীয়রা আছেন স্থানীয়দের সাথে জানার চেষ্টা করব আসলে তারা কি ধরনের দুর্ভোগে পড়ছেন বা কতটুকু সমস্যায় পড়ছেন এই দুর্ভোগের কারণে, পানিবন্দির কারণে। আচ্ছা, আমি একজনের সাথে কথা বলছি, সেখানে স্থানীয় একজন ব্যবসায়ী যিনি আসলে এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। উনার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এই পানিবন্দি আসলে কতদিন ধরে আপনারা আছেন। পানিবন্দি প্রায় আজকে লইয়া প্রায় 1 মাস 10 দিন বা 1 মাস 7 দিন বা 8 দিন হইব। মাসের উপরে 1 মাসের উপরে আছে আমরা পানিবন্দি অবস্থায় আছি। ঈদের আমাদের বাসা বাড়িতে এখনো পানি। কালকে রাত্রে 40 মিনিট বৃষ্টি দিছে, 40 মিনিটে করে পানি ঢুকছে, যার কারণে ড্রেনের ব্যবস্থা সুব্যবস্থা নাই, পানি নামার কোনো সুন্দর ব্যবস্থা নাই, যার কারণে বৃষ্টি দিলেও পানি হয়ে যায়। আমরা 1 মাস ওর উপরে পানিবন্দি অবস্থায় আছি। দোকানপাটে ব্যবসা বাণিজ্য দেখুক মানুষে সব জায়গাত পানি। কিন্তু আমরা কমিশনার পিন্টু একদিন আইসেন অত পানির মাঝে বেন গাড়ি আইছে, আইয়া আমরা দেখছেন দেখিয়া কইছেন ওটা এই মুহূর্তে আসলে কোনটা করার আছিল না। সুরমার পানিটা ইয়া ঢুকছে, ঢুকিয়া করে 1 ঘন্টা সব পানি হয়ে গেছে। আইয়া আমরা কইছে ভাই ইগু সমাধান হইব, পানি আস্তে আস্তে নামবো, কিন্তু এই মুহূর্তে কোনটা করার নাই। তখন কোন সময় এই মুহূর্তে কোনটা করার আসিল না, যে অবস্থায় পানি বাড়ছে। যাই হোক আমরা একদিন আইয়া দেখছেন পিন্টুয়ে, কিন্তু এরপরে তো আমরা আর কেউ আইয়া দেখছেন না। দেখিয়া দিল কইতা যে আমরা আপনারা চেষ্টা করলাম, সমাধানের চেষ্টা করলাম, যতটুকু আছে আমরা চেষ্টা করবো আপনার এগুলো সবুজ। তো মহিলা কমিশনার আছেন বা আমরা মেয়র সাহেব আছেন, তাই নয়তো আমরা দেখছেন নাই আমরা কোন হালতে আছি। আপনাদের দোকানপাটে তো ভিতরে পানি দেখছি। ভিতরে অনেক ব্যবসা কি ধরনের ক্ষতি হচ্ছে? ব্যবসা এটা বাসা প্রকাশ করার মতো নাই, ব্যবসার ক্ষতি হয়েছে, মানে বাসায় প্রকাশ করার মতো নাই। ব্যবসা যে ক্ষতি হয়েছে, মোটর মাইসি নিতা ফার্নিচার সব গলিয়া নষ্ট হইয়া গেছে। দোকানের সব শাটার আইন ভাঙি লেগেছে, দোকানে যে দরজাগুলো আছিল সব ভাঙি ফেলাইছে, একটা দরজা পালা রয়েছে না। এর বাদে দোকানের যে মালপত্র আছিল, অনেক সময় মালপত্র দোকান খোলার সাথে মালপত্র বাইরে গেছে কি। আমরা প্রচুর টাকা ক্ষতি হয়েছে ব্যবসা বাণিজ্য। আচ্ছা, আমরা আরো কিছু ব্যবসায়ীর সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো আসলে তারা কি ধরনের ভোগান্তিতে পড়ছেন। আমরা একজন দোকানদারের সাথে কথা বলবো যিনি আসলে এখানে পানিবন্দী অবস্থায় আছেন। আমরা কথা বলার চেষ্টা করব এখানকার যে ব্যবসায়ীরা আছেন এখানে। আপনারা কতদিন যাবত এই পানিবন্দী অবস্থায় আছেন? প্রায় 13 মাস হইব। পানি আইছে মানতে না অবস্থা আমরা বুঝছেন। আবার কমে গেছিল, কালকে রাত কমে গে আবার পানি বাড়ি গেছে, পানি যাইতে পারেন না। পানিটা আসলে কিসের পানি এখানে আটকে আছে? এগুলো তো বৃষ্টির পানি, কালকে যে বৃষ্টি দিছে এই বৃষ্টি পানিগুলো জমা হয়ে গেছে। পানি কি এখান থেকে নেমে গেছিল পুরোপুরি? পুরা নেমে গেছিল, নামিয়া পুরা বুকাই গেছিল, লক্ষলতা ডেইনুন শুকাইয়া গেছিল। কালকে রাত কমে গে আবার পানি নয়া করি আইয়া জমা হয়ে গেছে। পানি যাওয়ার কোন রাস্তা নাই। আচ্ছা, এই অবস্থা আপনাদের কি ধরনের ক্ষতির সম্মুখীন? ভাই কি অসুবিধা বলবো, এই খুব মানে অসহ্য লাগে। অনেক কেতি মোটর বুড়িয়া বাক্কাটে গেছি, ও দোকা মোটর ফালাইলে একটা আমটা বুড়াইল আসি, ও দোকা ওগো বুড়াইল সকলটা বুড়াইল আসি, বড় ক্ষতি হয়েছে আমরা ভাই। কিন্তু একজন মাইন্ড এখন মধ্যে আমরা জিজ্ঞা করছে না কিলা আছো, কোন অবস্থায় আছো। প্রশাসন থেকে আসলে কি ধরনের কোন লাগান সুবিধা মিলছে না, কিচ্ছু জিজ্ঞাও করছে না। আমরা এটা দেখছে না আমরা। আচ্ছা, ঠিক আছে, আমি একটু দেখানোর চেষ্টা করবো আসলে উনাদের যে দোকানগুলো আছে দোকানগুলোর অবস্থা আসলে দেখানোর চেষ্টা করবো। এখনো এখানে প্রায়
ঘন্টার উপরে পানি আছে। যেমনটি আমরা আগেও তো জেনেছি পানি আছে। এখানে পুরো পানি কোমর পানির মতো ছিল। আহ, গত 1 মাস যাবৎ এই অবস্থায় তারা আসলে দিন যাপন করছেন। সব মিলিয়ে আসলে যে দুর্ভোগ সেটি আসলে বলে বোঝানোর মতো নয়। আপনারা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম। তুফাইল, দর্শক যেমনটি আপনারা দেখানোর চেষ্টা করছিলাম, সিলেটের যে বঙ্গবীর রোড থেকে বন্যার যে পরিস্থিতি, বন্যার বলা যায় না, জলাবদ্ধতার যে পরিস্থিতিটা, সাধারণ মানুষ কি ধরনের দুর্ভোগে পড়ছেন বা কি ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তাদের যে ব্যবসার ক্ষতি হচ্ছে, সব মিলিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এখানকার জলাবদ্ধতার অবস্থা। বাংলা ভিউ লাইভ, সিলেট ভিউ লাইভ এখানে শেষ করছি। আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথেই থাকুন।